আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, প্রথমে আপনারা পুরো ভিডিওটা শুনবা। এবার আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা কোরআন না, এটা কার দাবি? আমার দাবি। আপনারা তো এবার লাঠি নিয়ে উঠবেন যে বেটা কই বলে কি সূরা ফাতিহা নাকি কোরআন না, অথচ কোরআনে আছে। আচ্ছা, আমি যদি বলি আমার কথার দাম বেশি, না আল্লাহ বললে তার কথার দাম বেশি? বাসার কোনো দাম হলো, এর কোনো মর্যাদা আছে, এর কোনো জ্ঞান আছে, এর কোনো ইলেম আছে? এর তো কোনো ইলেমই নাই, কোনো জ্ঞানই না। আসলে সত্যিকার কথা, আমার কোনো ইলমও নাই, ওরকম জ্ঞানও নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি তোমাকে দান করেছি 7 আয়াত যা বারবার পাঠ করা হয়, এবং দিয়েছি মহান কোরআন। বলেন তো কে বললেন? সূরা হিজর আয়াত 87। কয় নম্বর আয়াত? 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বললেন যে হে নবী, আমি তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, অর্থাৎ সব সময় বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। তার মানে বোঝা যায় সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা, যাকে আমরা সাধারণ ভাষায় বলি, আর এর ব্যাখ্যা হচ্ছে গোটা কোরআন। মা একদিন, সন্তান আলাদা জিনিস। সূরা ফাতিহা পড়া যায়, কিন্তু ইমামের পিছনে কোরআন পড়া যায় না। তো নিশ্চয়ই আপনারা ভিডিওটা শুনতে পারছেন। এই বক্তব্যের মাঝে এই ব্যক্তি একটা দাবিও করছেন যে সূরা ফাতিহা কোরআন নাই, আর এটার লাগে একটা দলিলও দিচ্ছেন অন্য একটা আয়াত থাকি, যদিও এই আয়াতটা এই কথার দলিল নাই। সূরা ফাতিহা যে কোরআন না, এটার লাগে যে আয়াত পড়িয়ে এটা দলিল দিছেন, এই আয়াতটা এই কথার দলিল নাই। আচ্ছা, এখন মাত্র ই দাবিটা আর কেউ করছেননি, অন্য কোনো 1400 বৎসরের ইতিহাস হইলা দাবি কেউ আর করছেননি। কোনো মুফাসসিরে কোনো তাফসিরুল কিতাব ওইটা লেখছেননি যে সূরা ফাতিহা কোরআন না। এক প্রশ্ন। আর এক প্রশ্ন হইল গিয়া, যদি কেউ দাবি করে যে সূরা ফাতিহা কোরআন নাই, তে প্রশ্ন আয় যে এই ব্যক্তিটা এখন মুসলমান আছে কিনা। কারণ মুসলমান ইমান বঙ্গর যে সমস্ত উসুল আছে, যে সমস্ত নিয়ম কানুন আছে, এর ভিতরে যদি দেখা যায় তাহলে এখন আর এই ব্যক্তি মুসলমান থাকার কথা নাই। যে সমস্ত উসুল আছে ইমান বঙ্গর, আমরা আমান্ত বিল্লাহির মাঝে যে 6টা কথার উপরে ইমান আনতে লাগে, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি ইমান আনিলাম আল্লাহর উপরে এবং তাহার ফেরেশতাগণের উপরে এবং আসমানি কিতাব সমূহের উপরে। তো কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপরে ইমান আনিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আরম্ভ করি আমরা নবীজি পর্যন্ত যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়েতের লাগি, প্রত্যেক কিতাবের উপরে ইমান আনা ফরজ। চাহে কিতাবের নাম জানো অথবা না জানো, কোন কিতাব কার কাছে নাজিল হয়েছে এটা জানা তাওক বা না তাওক, ইজমালি কোয়া এটারে। অর্থাৎ গুলমুল হিসাবে এই কথার উপরে প্রত্যেক মুসলমানে ইমান রাখা ফরজ যে আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েতের লাগি যত কিতাব নাজিল হয়েছে সব আমি বিশ্বাস করি। এটা মুসলমান থাকতে হইলে ই আকিদা রাখা ফরজ। এখন কোনো ব্যক্তি যদি কয় আমি আসমানি সারা কিতাব বিশ্বাস করি মানি, কিন্তু ও কিতাবটা আমি মানি না, যেমন কইল যে ঈসা নবীর উপরে যে কিতাব দেওয়া হয়েছে এটা আমি মানি না, অথবা কইল দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যে কিতাব দেওয়া হয়েছে এটা আমি মানি না, বাকি সব মানি আমি। তো ইলা আসমানি কোনো একটা কিতাবর যদি কেউ অস্বীকার করে তাহলে হে আর মুসলমান বাকি থাকে না। এখন আই কোরআনে কারিমের মাতো, কোরআনে কারিমের উপরে ইজমালি এক, অর্থাৎ সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ কোরআন আল্লাহর নাজিলকৃত কিতাব, হেদায়েতের লাগি নাজিল হইছে। এর আদেশ নিষেধ সব কিছুর উপরে একজন মানুষে সম্পূর্ণরূপে ইমান আনা তার লাগি ফরজ। মুসলমান থাকতে হলে এটা তার অন্তরে থাকতে লাগবো, এই বিশ্বাস যে সম্পূর্ণ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে মানুষের হেদায়েতের লাগি, এর আদেশ নিষেধ আমি সব মানিয়া নেই, বিশ্বাস করি, অন্তর থেকে আমার বিশ্বাস আছে। এটা একজন মানুষ মুসলমান থাকতে হলে তার অন্তরে এই বিশ্বাস রাখতে লাগবো। চাহে কোনো সময় আমলের মধ্যে বেশ কম হইলেও তার বিশ্বাস কিন্তু থাকা লাগবে। যদি কেউ কয় আমি কোরআনের সম্পূর্ণ বিধান মানি কিন্তু সুদর যে আয়াত আছে ওই আয়াতটা আমি মানি না, তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কেউ যদি কয় আমি কোরআনের সারা বিধান মানি কিন্তু পর্দার যে বিধান আছে,
ফর্দার যে বিধান আছে ওই আয়াত আমি মানি না, তো হে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অর্থাৎ একজন মানুষ মুসলমান থাকতে হইলে সম্পূর্ণ কোরআনের উপরে, কোরআনের সম্পূর্ণ আদেশ নিষেধ, সম্পূর্ণ সূরা, সম্পূর্ণ আয়াত সব কিছুর উপরে পরিপূর্ণ বিশ্বাস ইমান রাখতে লাগে। আর ইসলাম থেকে খারিজ হইলে কোরআনের যে কোনো একটা আয়াত যদি কেউ অস্বীকার করিলায়, একটা বিধান যদি কেউ অস্বীকার করিলায়, একটা সূরা যদি কেউ অস্বীকার করিলায়, তে হে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এখন কেউ যদি কয় আমি কোরআন সূরা ফাতিহা কোরআন না, এটা যদি তার দাবি হয়, এটা যদি তার বিশ্বাস রাখে, এটা যদি হে মনে করে, বিশ্বাস করে যে সূরা ফাতিহা কোরআন নাই, তে সূরা ফাতিহাটা কিতা? আল্লাহর পক্ষ থেকে শেষ নবীর কাছে যে কিতাব নাজিল হইছে কোরআনুল করিম, এক কিতাব, মাত্র একটা কিতাব কোরআনুল করিম নাজিল হইছে। এখন কেউ যদি কয় সূরা ফাতিহা কোরআন নাই, তো সূরা ফাতিহাটা কিতা? অন্য কোনো আসমানি কিতাব নেই, এটা আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো আসমানি কিতাব নাজিল হয়েছে নি। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিতাব কয়টা নাজিল হয়েছে? তো অনেক রকমের প্রশ্ন হয়। এখন এই বক্তব্যটা অনেক দিন থেকে, অনেক আগের একটা বক্তব্য, কিন্তু এই পরিচিত আহলে হাদিস যারা, তারা এই বক্তব্যের ব্যাপারে কেনে কোনো শক্ত কথা এখনো তারা কইন না। এই ব্যাপারে আহলে হাদিস যারা, তার কাছে কোনো বিধান নাইনি। আমি আহলে হাদিস যারা যারা নিজের আহলে হাদিস পরিচয় দেও, প্রত্যেকরে আমি এই কথার আহ্বান করিয়ার যে এই বক্তব্যের ব্যাপারে তোমার তান অবস্থান কিতা। এখন এই ব্যক্তির দাবিটা সঠিক নেই, যদি সঠিক হয় তো তুমি তেন প্রমাণিত করো যে ঠিক আছে তার দাবি সঠিক, সূরা ফাতিহা কোরআন নাই। আর এই দাবির কারণে তার যদি সঠিক হয় না, তে তার অবস্থান কিতা, হে মুসলমান আছে কিনা, এই দাবির কারণে মুসলমান আছে কি না, তার ইমান গেছে কি না, এটা তুমি তাই লামজবি লেখানে পরিষ্কার করো না, আহলে হাদিস লেখানে পরিষ্কার করো না। সুন্নত বিধান আমিন জোরে খোয়া আস্তে খোয়া, নামাজের মধ্যে বারবার হাত উঠানি সুন্নত বিধান। তো ওই সমস্ত বিষয় নিয়ে তুমি তাই এত বেশি কঠোর হইয়া দাঁড়াইছো যে এগুন করতেও লাগবো মানুষে। এগুন তোর লাগে যত মিথ্যা প্রচার, মিথ্যা আশ্রয় যা কিছু করতে লাগে সব তুমি তাই করিয়া যারায়। আর অন্যদিকে একজনে হাদিস মানুষের বুঝাইতে গিয়া, হাদিসের উপরে আমল করাইতে বাধ্য করতে গিয়ে শেষ পর্যায়ে এই আশ্রয় নেয় যে সূরা ফাতিহা কোরআন নাই। তাও লামজবি আহলে হাদিস যারা, তারা এখনো চুপ, তারা এই বক্তব্যের ব্যাপারে কিচ্ছু প্রকাশ করেন না। কেন করেন না? ওই ব্যক্তিটা তার দলের মানুষ। তো আমি আহলে হাদিস যারা নিজের দাবি করো, আপনাদের কাছে আমি আহ্বান করি আর এই বক্তব্যের ব্যাপারে আপনারা অবস্থান পরিষ্কার করবা যে তার দাবি সঠিক নেই, যদি সঠিক হয় দলিল প্রমাণ সহকারে উপস্থাপন করবা। আর যদি দাবি সঠিক না হয় তো তার ইমান আছে কিনা, মুসলমানের মধ্যে এখনো আছে কিনা, এটা আপনারা প্রকাশ করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।